বন্ধুরা আজকে বানিয়েছি আমি চিকেন তান্দুরি, চিকেন লেগ পিস দিয়ে চিকেন তান্দুরি কিভাবে বানিয়েছি দেখুন আপনারা। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ মাই চ্যানেল রান্না ভালো লাগে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে দেখুন আমি এখানে দুটো চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি এবং ছুরি দিয়ে কেটে কেটে দিয়েছি। এই কাটটা অবশ্যই লাগাতে হবে, তা না হলে মশলাটা পুরো ঢুকবে না। প্রথমে আমি চিকেনের উপরে আমি লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, বা লবণটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নেব, একটু নিয়ে সাইডে রেখে দেব। প্রথমে আমি দুটো চিকেন ভালো করে লবণ লাগিয়ে নিলাম, তারপরে আমি সর্ষের তেল ঢেলে নিচ্ছি একটা পাত্রে, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবং তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে দেব এখানে জিরের গুঁড়ো এবং তারপরে দেব এখানে ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এবং তারপরে দিচ্ছি আমি একটু গরম মশলা, তারপরে দেব আমি এখানে তান্দুরি মশলা। এই তান্দুরি মশলাটা বাজার থেকে আপনারা ইজিলি কিনতে পারবেন। তারপরে এখানে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনিগার, দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। ও ভুলেই গেছি যে এখানে আদা রসুন বাটাটা দিতে হবে, সেই আদা রসুন বাটাটা আমি দেব। এখন আদা রসুন বাটাটা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম এখানে। দেওয়ার পরে চিকেনটা খুব সুন্দর করে মশলা লাগিয়ে নেব, বা হাত দিয়ে যে ছুরি দিয়ে যে জায়গাগুলো কেটে দিয়েছি সেই কাটা অংশে ভালো করে আঙুলের সাহায্যে লাগিয়ে দেবো এবং খুব সুন্দর করে মশলাটা লাগিয়ে চিকেনটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। দেখুন এখানে দুটো চিকেন আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। এই ম্যারিনেট করা চিকেনটা আমি এখন 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে আরও বেশি রাখবেন, মিনিমাম 5-6 ঘন্টা রাখলে ভালো হয়। আমি এখানে 3 ঘন্টা রেখেছি। দেখুন 3 ঘন্টা পর চলে এলাম ম্যারিনেট করা চিকেনটা নিয়ে। এখন কাঠকয়লার আগুন তৈরি করে নিয়েছি। তারপরে এখানে আমি তারের ওপরে তেল ঘষে দিচ্ছি। আপনারা এখানে বাটার বা অন্য কিছু ইউজ করতে পারেন, আমি এখানে তেল ইউজ করেছি। এখন তারের ওপরে কাঠকয়লা চিকেনগুলো বসিয়ে দিচ্ছি এবং নিচে কাঠকয়লা জ্বলছে হালকা আছে। এই চিকেন লেগ পিসটা মাঝে মাঝে একটু উল্টে পাল্টে ভাজতে হবে এবং মাঝে মাঝে ওপর থেকে তেল ব্রাশ করে দিতে হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এবং যারা নূতন তারা অবশ্যই চ্যানেলটা বাকি ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনাদের পছন্দ হবে এবং কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান, আমি বানাবো সেইভাবে ভিডিও। এবং তারপরে দেখুন আমি এখানে একটু উল্টে দেওয়ার পরে ওপর থেকে তেল ব্রাশ করে দিচ্ছি। এইভাবে মাঝে মাঝে একটু একটু করে উল্টে দিতে হবে এবং তেল ব্রাশ করে দিতে হবে, দিয়ে চিকেন তান্দুরিটা বানাতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে। আমার প্রায় 50% মতো এখানে চিকেনটা কুক হয়ে গেছে। এইভাবে মাঝে মাঝে উল্টে দেব এবং ভিডিও যদি ভালো লাগে সব শেষে একটা লাইক করে যাবেন অবশ্যই। যারা ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। দেখুন কি সুন্দর দেখাচ্ছে চিকেনটা। এখানে দেখুন আমার চিকেন তান্দুরি করা কমপ্লিট হয়ে গেছে। করতে করতে আমার একটু রাত হয়ে গেছে, বিকালে যেহেতু সন্ধ্যা কাছাকাছি এটা চালু করেছিলাম। সবশেষে বলবো এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং চ্যানেল যারা নূতন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটু। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য।